এই সামনে বসে থাকা জনগণ সব ভালো করে বুঝে নিয়েছে যে আইনের পোশাক পরে মুখে বড় বড় ফুলিয়া উড়ালে সে আসলে আপনি একজন বড় লোকের পাঁচাটা দাম। মুখ সামলে কথা বলবেন, না হলে কি করবেন স্যার? কি করবেন? মা মেরে ফেলবেন? মোরাকে আর কতবার মারবেন? এক শয়তানের চক্রান্তে আমার জীবনটা তো শেষ হয়ে গেছে। এইবার শেষ মানে এই মরা জীবন থেকে মারতে গেল মারবে। মাথা মারবি তো হাত পা ছড়া। দেখলেন তো তুফান বাবু, আপনি এখানে আছেন তবু আমায় বল, আমি বুঝিয়ে দিতাম। আমি অফিসার পয়মান, পয়মান। মাটির গায়ে কুলিবাগের চাল। থামুন থামুন, দেখছেন না অসুস্থ তো, মাথা ঠিক নেই। হ্যাঁ, তাই সত্যি কথাগুলো বলে ফেলেছে। কাকুসান, বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা একবার ভালো করে দেখবেন তো, মানুষের মতো লাগছে নাকি জানোয়ারের মতো লাগছে? আরে ছাড়ুন ছাড়ুন, কি করছেন কি করছেন? শুধু তো নিজের হাতটা নোংরা করছেন। আপনি দেখলেন কিভাবে আমায় ঠান্ডা হন ঠান্ডা হন, কুল কুল কুল, ঠান্ডা হন অফিসার। বলি, আপনি এমন করেন না তুফান বাবু। আমি শুধু শুধু হাই টেম্পারেচার হয়ে যাচ্ছিলাম। তাহলে আমি কি এখন কে বলেছে থাকতে? যাও যাও, এসো, বাকিটা আমি দেখছি। ওকে স্যার, আপনি সত্যি মহান। ও লোকে বলে এই সমাজে এবার একে ধর্ষণ করবে না, একজন এবার একে ধর্ষণ পুলিশ অফিসার টাকার জন্য কেমন ডাক? বড় লোকের দেখো কাছে ভাই। বিক্রি হয়ে গিয়ে বাবু থেকে স্যার বলতে বলতে চলে গেল। সবই যে বিধির বিধান কাকিমা। অর্থ আর ক্ষমতা, আপনি আপনি সব কিছু জানেন, সব কিছু বোঝেন, অথচ কিচ্ছুটি বলতে পারবেন না। আর বললেই আপনার ওই পাগলা স্বামীটাকে বাবার ভোগে পাঠিয়ে দেব। তবে আপনার মেয়ে মারার ব্যাপারে আমার কোনো হাত নেই কাকিমা। আমি তোকে আদরই করেছিলাম, শালিকে মরতে তো বলিনি। যে পাপ তুমি করেছো তুফান, রেহাই তুমি কোনোদিনও পাবে না। তুমি আমাকে ভয় দেখিয়ে আজ মুখ বন্ধ করে রেখেছ, কিন্তু একদিন সেই সত্যটা বেরিয়ে আসবে, আর সেই দিন তুমি কখনো রেহাই পাবে না তুফান, তুমি রেহাই পাবে না। আপনার সব কথা যেন অক্ষর করে মিলে যায় কাকিমা। এই দেখুন না, এই দেখুন না, আমার বাঁ দিকটা কেমন যেন প্যারালাইসিস হয়ে গেছে। এইবার তোমার দেহ না আস্তে আস্তে একেবারে পচে যাবে। আমার জাত কাকিমা, তার আগে পৃথিবীর সমস্ত সুখ আমি ভোগ করে নেব। যেমন আজকেই বুঝতে পারবে যে প্যারালাইসিস হলো, ও সব কাজে আমার কোনো অসুবিধা হয় না। বলবো বলবো, এত তাড়াহুড়ো করছো কেন? আমি সব বলবো। আসলে কাকিমা হয়েছে নাকি, যেদিন যেদিন তোমার মেয়ে ওই কাজলকে দর্শন করলাম না, সেদিনই বুঝেছিলাম যে যে গাছের ফলটা এত মিষ্টি, সেই গাছটা শালা কত মিষ্টি না হবে। তাই আজকে আমার তোমাকে চাই কাকিমা। ও লোকে বললে তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওরে ওরে জানোয়ার, আমি আমি তোর মায়ের মতো, আর তুই তুই যে আমার সন্তানের মতো। একটাই লোক বারবার ভাল লাগে না কাকিমা, একটাই লোক বারবার ভাল লাগে না। তুই আমার সন্তানের মতন, আমি তোর মায়ের মতন, তুই আমার সন্তানের মতন। সন্তান তো নয়। আসলে হয়েছে কি কাকিমা, আম কাঁচাতে যেমন টক, পাকাতে তেমনই মিষ্টি। আর এই দুই আমি বাঙালির ভীষণ প্রিয়, কিন্তু আলাদা আলাদা করে খেতে হয়। যেমন যেমন কেউ কাঁচা আমের চাটনি বানিয়ে খায়, আর কেউ পাকা আম কেটে ফালা ফালা করে খায়। আমি বাড়ির থেকে গরম ভাত খেয়ে এসেছি কাকিমা। এখন আমি শ্যামল কাকার বাড়িতে আম খাবো। ও সুন্দরী কাকিমা, ও কাকিমা, ও কাকিমা, তোমার মেয়ে সুন্দর ছিল, সেই লোভেতে আমি আবার চলে এলাম। ও কাকিমা, ও কাকিমা, তোমার মেয়ে সুন্দর ছিল, সেই লোভেতে আমি আবার চলে এলাম। ও আমার সুন্দরী কাকিমা, টুকি কাকিমা, ও আমার ফুটফুটি কাকিমা, ও আমার সুন্দরী কাকিমা। তুফান,
বলেছিলাম না আমি তুফান। তুফান যখন আসে তখন না, একটা লোক বারবার ভাল লাগে না। এই তুফান যখন শ্যামল কাকার বাড়িতে আসে তখন কাকিমাকে একটা প্রণাম করে। ওই কাকিমা গায়ে পা লেগেছে তো, চরণ দোকানে দেখি। এক লাখ বেড়েছে। আপনারা আমার মুখের কথা কেউ যদি জানতে পারে না, তাহলে তো ওই পাগলা স্বামীটাকে বলে মায়ের না, আমি তো আমার মায়ের ভোগে পাঠাই না, সোজা বাবার ভোগে পাঠিয়ে দেব। কাকিমা, ও কাকিমা, আরেকটা কথা বলেছিলাম না আমি তুফান। আমার আবার লজ্জা বলতে কি শুনে বড় বড়